এই জায়গায় আমি বলবো যে সরকারকে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এই সিদ্ধান্তটি সরকারকে দ্রুত নেওয়া উচিত। কারণ হলো আপনারা জানেন যে রাশেদ একটা কথা বললো যে সরকার থেকে স্থানীয় নির্বাচনের ব্যাপারে কোনো আলোচনা বা আমাদের কোনো আলোচনা হয় নাই, কিন্তু সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ আপনারা জানেন যে কয়দিন আগেই 3 থেকে 4 দিন আগে একটি ব্রিফিংয়ে কিন্তু উনি বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত আছে। এই সিদ্ধান্তটি যেহেতু আপনি নির্বাচনের শিরোনামা হয়েছিল আমরা দেখেছি গণমাধ্যমে, আপনি যেহেতু নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তাহলে আপনাকে তো আগে গণহত্যার বিচারটাকে আপনাকে স্পষ্ট করতে হবে। কারণ সেই বিচার কার্যক্রম আপনি জানেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার অনুসারিত বাংলাদেশে আছে। আপনি এখনো কি পুলিশ থেকে কি ফ্যাসিবাদ নিয়ন্ত্রণ করতে পেরেছেন? আপনি প্রশাসন থেকে পারেন নাই। আমি যদি ধরি আদার্স যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে কিন্তু ফ্যাসিবাদের দোষরা লুকিয়ে আছে। এখন যদি আপনি এই মুহূর্তে লোকাল ইলেকশন দিয়ে দেন, লোকাল ইলেকশন দিলে এই ফাঁসিবাদের দোষরাই কিন্তু নানাভাবে চাঙ্গা হবে, সরকারকে কিন্তু একটা অস্থিতিশীল পরিস্থিতির ভিতরে ফেলে দেবে। এবং আপনি জানেন, আমি জানি না সরকার তাদের কোন বুদ্ধিতে বা কোন চেতনা থেকে তারা লোকাল নির্বাচনের দিকে অগ্রসর হবে। আমি মনে করি যে সরকারের জন্য একটা আত্মঘাতী একটা সিদ্ধান্ত হবে। কারণ যদি আমি এই মুহূর্তে ধরি যে বাংলাদেশের রাজনীতির যে প্রধান 2-3টা রাজনৈতিক দল আমরা সবসময় দেখি যে বাঙালি জাতীয়তাবাদের চেতনাটা আওয়ামী লীগ ধারণ করে এসেছে, ইসলামী জাতীয়তাবাদের চেতনা ছিল জামাতের, আর বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনা বিএনপি ধারণ করে। তো এই জায়গা থেকে একটি দলের শূন্যতা, মানে আওয়ামী লীগ এখন নাই বলতে গেলে, মাঠে নাই, কিন্তু তাদের কর্মীরা লুকিয়ে আছে। তারা যে কোনোভাবে হোক ইসলামী জাতীয়তাবাদ বা বাংলাদেশি জাতীয়তাবাদের উপরে ভর করে তারা টিকে আছে। এই শক্তি যে বের হবে না সেটা কিন্তু আমি নিশ্চয়তা দিতে পারি না। যে কোনো সময় কিন্তু তারা ফ্রন্টে চলে আসবে। তাহলে আপনাকে আগে নিশ্চিত করতে হবে এই দলের যারা গণহত্যা জড়িত ছিল তাদের বিচার কার্যক্রম করতে পারলে বাংলাদেশের পরবর্তীতে যে নতুন প্রজন্ম আমরা যারা আছে, পরবর্তীতে আর কোনো দল বা কোনো সরকার কর্তৃক গণহত্যা কিন্তু আর সংগঠিত হবে না। কারণ এই হত্যাকাণ্ডের ডেফিনেটলি বিচারটা আগে করা উচিত। এবং স্থানীয় সরকারের এই সিদ্ধান্তটা আমি মনে করি যদি স্থানীয় সরকার সিদ্ধান্ত নেয় এটি অত্যন্ত একটি আত্মঘাতী হবে এবং এটি নিয়ে হানাহানি হবে গ্রামগঞ্জে। এবং বাংলাদেশের যে এখন যে রাজনৈতিক দল বিএনপি এবং জামাত, দুইটা দলের ভিতরে একটা মুখোমুখি সংঘর্ষ তৈরি হবে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে, ইলেকশন কমিশন বিতর্কিত হবে। আমি মনে করি কেন জানি এই সিদ্ধান্তটি এত পরিমাণে একটা অপরিপক্ক সিদ্ধান্ত, এবং আমার মনে চেতনার পরে এ ধরনের সিদ্ধান্ত, মানে বিপ্লবের পরে হঠকারী সিদ্ধান্ত ছাড়া আর কিছুই না, এবং এটা কোনোভাবে সরকারের নেওয়া ঠিক উচিত হবে সিদ্ধান্ত।